আগামী মাসেই কিডনি সিরিজ মানে আইফোন 15 সিরিজের চারটা স্মার্টফোন চলে আসবে। আর এইবার আইফোন কেনার জন্য আপনার নয়, আপনার প্রতিবেশীর কিডনিকেও সেল করতে হতে পারে আপনার, বিকজ এবারের সবগুলো আইফোনে পিল শেপের 5 হোল কাটআউটের ডিসপ্লে থাকবে। হ্যাঁ, সবগুলো আইফোনেই ডাইনামিক আইল্যান্ডের ফিচারটা পাওয়া যাবে এবং এবারের আইফোনের মানে প্রো মডেলগুলোর ডিসপ্লের বেজেল হবে আগের থেকে অনেক চিকন এবং পাতলা, যার জন্য কিনা ফুল ভিউ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আইফোন 15 প্রো সিরিজটা সবার থেকে এগিয়ে থাকবে। যেখানে কিনা স্যামসাং তাদের এস সিরিজের প্রতি বছরই বেজেলের পরিমাণ বাড়িয়ে চলেছে, সেখানে আইফোন 15 সিরিজে এবার আমরা একদম কম এবং পাতলা বেজেলের সাথে আসা ডিসপ্লেগুলোকে দেখতে পাবো। আর শুধুমাত্র এটাই নয়, এই বছরের আইফোনগুলোর প্রাইস কিছুটা ইনক্রিজ করবে অ্যাপল। সো হেই গাইস, শান্ত হিয়ার। কেমন প্রাইসে এবং কেমন স্পেসিফিকেশনের সাথে আইফোন 15 সিরিজের চারটা স্মার্টফোনকে আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ করে দেবে অ্যাপল, সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আইফোন 15 সিরিজে আইফোন 15, 15 প্লাস, 15 প্রো আর 15 প্রো ম্যাক্স এই চারটা ভেরিয়েন্ট আসবে অথবা মডেল আসবে। এখানে প্রো মডেলগুলোতে পেছনে সেই 3টি ক্যামেরা লেআউট আর নন প্রো মডেলগুলোতে 2টা ক্যামেরা সেটআপ থাকবে পেছনে, এবং ডিজাইনগত ক্ষেত্রে কোনো পার্থক্যই থাকবে না আইফোন 14 এবং 15 সিরিজে। সো অ্যাপল গত কয়েক বছর ধরে তাদের নতুন আইফোনে তেমন কোনো ডিজাইনে পরিবর্তন করছে না, শুধুমাত্র ক্যামেরা বাম্পটাকে দিনে দিনে ইনক্রিজ করছে তারা, মানে বড় করছে তারা। তবে হ্যাঁ, এর আগে নন প্রো মডেলের আইফোনগুলোর পেছনে গ্লসি ব্যাক প্যানেল থাকতো, তবে এবার ম্যাট ফিনিশের ব্যাক প্যানেলকেই নন প্রো মডেলে ইউজ করবে অ্যাপল, যার জন্য কিনা ফিঙ্গারপ্রিন্টের কোনো ছাপই পড়বে না পেছনে। আর দেখতেও এই জিনিসটা অথবা ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম লাগবে প্রো মডেলের মতো। পেছনের ডিজাইনের পরে এবার সামনের ডিসপ্লে সম্পর্কে জানাচ্ছি। প্রতিটা আইফোনই এবার পিল শেপের 5 হোলের কাটআউট থাকবে, যেখানে কিনা ডাইনামিক আইল্যান্ডের ফিচার আপনারা নন প্রো মডেলেও পেয়ে যাবেন। যদিও কিনা এই পিল শেপের কাটআউটটার আকার আকৃতি আগের মতোই রয়েছে, তবে নন প্রো মডেল ইউজাররা এবার সবচেয়ে বেশি খুশি হবেন, বিকজ কম টাকার মধ্যেই তারা প্রো মডেলের মতো ডাইনামিক আইল্যান্ডের ফিচার পেয়ে যাবে তাদের ফোনে। তবে হ্যাঁ, নন প্রো মডেলের আইফোনগুলো যেমন আইফোন 15 এবং 15 প্লাস এই দুটো আইফোনে থাকবে 60 হার্জের সেই আগের আমলের ডিসপ্লে, তবে প্রো মডেলের আইফোনগুলোতে পাওয়া যাবে সেই 120 হার্জের সুপার মাখনের মতো ডিসপ্লে, যেটা কিনা ডাইনামিক রিফ্রেশ রেটের মাধ্যমে 1 হার্জ থেকে 120 হার্জে সবসময় সুইচ করতে পারবে। আর আপনারা তো জানেনই যে অ্যাপলের 120 হার্জের রিফ্রেশ রেটটা কতটা স্মুথ এবং ফাস্ট মনে হয়। ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে এই বছরের আইফোনগুলোতে হিউজ একটা আপগ্রেড আসতে চলেছে। প্রো মডেলের আপগ্রেডগুলোতে গত বছরের তুলনায় 600 কি 500 এমএচের ব্যাটারি বেশি থাকবে এবং নন প্রো মডেলগুলোতেও 600 এমএচের ব্যাটারি বেশি থাকবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে আইফোন 15 স্মার্টফোনটাতে 3600 কি 700 এমএচের ব্যাটারি পাওয়া যাবে। অন্যদিকে 15 প্লাস স্মার্টফোনটাতে সবচেয়ে বিশাল আকৃতির 4900 কি 950 এমএচের ব্যাটারিকে ইউজ করতে পারে অ্যাপল। তাছাড়া আইফোন 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটা 4800 অথবা 4900 এমএচের ব্যাটারির সাথে আসবে। এর আগে সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে পেছনে ফেলে আইফোন 14 প্লাস স্মার্টফোনটা সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছিল শুধুমাত্র 4323 এমএচের ব্যাটারির মাধ্যমে। তো এবার তো ব্যাটারি ব্যাকআপ একদম মারাত্মক লেভেলের পাওয়া যাবে এই আইফোন 15 সিরিজে। এছাড়া অ্যাপলের বায়োনিক A16 চিপ থাকবে আইফোন 15 এবং 15 প্লাসে, অন্যদিকে বায়োনিক A17 চিপটা থাকবে আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স স্মার্টফোনটাতে। সো আমাকে হয়তো এখানে অ্যাপলের পারফরমেন্স সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না, তারা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা A17 চিপের মাধ্যমে এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোকে খুব ভালোভাবে হারিয়ে দেবে। প্রতি বছরই তারা এই কাজটা করে থাকে। তাদের চিপের সাথে সফটওয়্যারের যেই অপটিমাইজেশন সেটা পৃথিবীর আর কোনো স্মার্টফোনের মধ্যেই নেই। আর এই কারণেই অ্যাপলের স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে একবার যদি কেউ স্মার্টফোন ইউজ করে থাকে তাহলে আর অ্যাপলকে ছাড়তে পারে না, বিকজ এই ফোনগুলোর পারফরমেন্স সবসময় টপ নচ লেভেলের থাকে। আর কয়েক বছর পুরনো আইফোন থেকেও কোনো ল্যাগ এবং হ্যাংয়ের দেখা পাওয়া যায় না।
অ্যাজ এ গেমিং ডিভাইস অথবা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে অ্যাপলের আইফোন 15 সিরিজের স্মার্টফোনগুলো সবার জন্য বেস্ট হবে। তবে হ্যাঁ, র্যামের ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকছে না, সেই আগের মতোই 6 জিবি র্যামের সাথে আসবে আইফোন 15 সিরিজের সবগুলো স্মার্টফোন। তবে এমনটাও লিক আসছে যে 8 জিবি র্যামের সাথে 15 প্রো ম্যাক্স এবং 15 প্রো এই দুটো স্মার্টফোন আসতে পারে। তাছাড়া 128 জিবির স্টোরেজটাই হবে সর্বনিম্ন স্টোরেজ এবং সর্বোচ্চ 1000 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসবে অ্যাপল আইফোন 15 সিরিজের স্মার্টফোনগুলো। তবে হ্যাঁ, স্টোরেজ ভেরিয়েন্টগুলো কিছুটা আগের মতো থাকলেও এবার ক্যামেরা সেকশনে বড় এবং হিউজ আকৃতির আপগ্রেড আসতে চলেছে। সর্বপ্রথমে বলে রাখি যে আইফোন 15 সিরিজের মধ্যেই এবার সবগুলো ভেরিয়েন্টে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে পেছনে। তবে হ্যাঁ, আইফোন 15 প্রো এবং প্রো প্লাস এই নন প্রো মডেলের আইফোনগুলোতে স্যামসাংয়ের সেন্সর এবং প্রো মডেলের স্মার্টফোনগুলোতে সনির সেন্সরকে ইউজ করতে যাচ্ছে অ্যাপল। তো কিছুটা শার্প এবং অ্যাকুরেসি চাইলে অবশ্যই সবাই আইফোন 15 প্রো মডেলের স্মার্টফোনগুলো পারচেস করবে। আইফোন 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটাতে হয়তো এবার আমরা পেরিস্কোপ জুম লেন্সকে দেখতে পেতে পারি, যেটা কিনা 6x পর্যন্ত হতে পারে। হুয়াওয়ে 2019 সালে এইরকম পেরিস্কোপ জুম লেন্স এনেছিল, তবে অ্যাপল সেই জিনিসটাকে তাদের স্মার্টফোনে আনতে আনতে 2023 সাল পার করে দিল। এবং ক্যামেরা সেটআপ নিয়ে আমাকে হয়তো নতুন করে আর কিছু বলতে হবে না, সর্বোচ্চ 8K ভিডিও রেকর্ডিং থাকতে পারে আইফোন 15 প্রো মডেলগুলোতে এবং সবগুলো স্মার্টফোনে 4K 60 fps এর ভিডিওগুলো অনায়াসে সবচেয়ে বেশি স্টেবলভাবে শ্যুট করা পসিবল হবে। সব ধরনের ব্লগার মানে ইন্টারন্যাশনাল ব্লগার যারা রয়েছেন তারা আইফোনের মাধ্যমে ভিডিও শ্যুট করে থাকেন এবং ম্যাক্সিমাম ইউটিউবারই সর্বপ্রথমে আইফোনের কথা মাথায় আনেন যখন কিনা ভিডিও রেকর্ড করতে যাবেন, কারণ এখানে তেমন কোনো প্যারা নেই, সিম্পলি জাস্ট ট্যাপ করলেই সবচেয়ে বেস্ট ক্যামেরা ফুটেজ পাওয়া যায় আইফোনের মাধ্যমে। কারণ অ্যাপল বছরের পর বছর কোটি কোটি টাকা ইনভেস্ট করে থাকে এই ক্যামেরা সেকশনে। তবে হ্যাঁ, সফটওয়্যারগত আরও দু একটা ছোটোখাটো ফিচারকে এবার আইফোন 15 সিরিজের ক্যামেরা অ্যাপে আমরা পেয়ে যেতে পারি। আর সফটওয়্যারের কথা যেহেতু বলছি, iOS 17-এর সাথে আউট অফ দ্য বক্স আসবে এই আইফোন 15 সিরিজের সবগুলো স্মার্টফোন। এখানে আগামী 5 বছরের সফটওয়্যার আপডেটের সুবিধা থাকবে সবগুলো স্মার্টফোনে। তাছাড়া অ্যাপল 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও দিবে, যেটা কিনা কোনো স্মার্টফোন ব্র্যান্ড কখনই দিতে পারবে না এবং পারেওনি। আর সিম স্লটের ক্ষেত্রে একটা ফিজিক্যাল সিমের পাশাপাশি একটা ই সিমকে ইউজ করা যাবে অ্যাপলের আইফোন 15 সিরিজে। এই ক্ষেত্রে দুইটা 5G সিমকেই আপনারা ইউজ করতে পারবেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে অ্যাপল পূর্বেই ঘোষণা দিয়েছে যে আইফোন 15 সিরিজ থেকে তারা টাইপ সি পোর্টের সাথে সবগুলো আইফোন বাজারজাত করবে, কিন্তু চার্জিং এর বেলা অ্যাপল সেই আগের টেকনোলজি ইউজ করবে আর বক্সের সাথে আবারও চার্জারকে ফ্রিতে দেবে না অ্যাপল। এছাড়াও দেখা যাবে যে আগামী 2-1 বছরের মধ্যে এই ডাটা কেবলটাকেও বক্স থেকে রিমুভ করতে পারে তারা। তো যাই হোক, আপনার কিডনি সহ আপনার প্রতিবেশীর কিডনি লেগে যেতে পারে এই আইফোন 15 সিরিজের নতুন স্মার্টফোনগুলো পারচেস করার জন্য, বিকজ 1.5 লাখ টাকা থেকেই বাংলাদেশে এর নন প্রো মডেলগুলো পাওয়া যাবে আর 2 লক্ষ টাকার উপরে চলে যাবে এর প্রো মডেলগুলোর ভেরিয়েন্ট। অ্যাপল ইউএস এর মার্কেটে গত বছরের তুলনায় এবার সবগুলো মডেলে $100 কাছাকাছি মানে $100 বেশি প্রাইস ইনক্রিজ করতে পারে। সো আপনাদের মধ্যে কেউ কি আইফোন ইউজ করে থাকেন তাহলে তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।